মুগ্ধ করা প্যান্ডেল হপিং আজকে তোমাদের সাথে শেয়ার করব। দারুণ একটা প্যান্ডেল আমি দেখলাম এই দুর্গাপুজোয়। এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম। দেখো, এটা পুরো সেটটা তৈরি করা হয়েছিল টেকনিশিয়ান স্টুডিওতে যেরকম সেট তৈরি করা থাকে সেরকমই হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আমি সুতপা চলে এসেছি আজকে একটা সুন্দর একটা মিনি ব্লগ নিয়ে। দেখো, এখানে ছোট্ট ছোট্ট লাইট, ক্যামেরা, সমস্ত সব কিছু যেরকম টেকনিশিয়ান স্টুডিওতে থাকে সেই স্টুডিওর কিন্তু এই জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে। আর তোমরা ফটোগুলো দেখে চিনতে পারছো এগুলো কারা? তাপস পাল, শতাব্দী, এখানে ঋতুপর্ণা, প্রসেনজিৎ, উত্তম কুমার, সুচিত্রা। দারুণ দারুণ সুন্দর সুন্দর, দেখো এত সুন্দর একটা আর্ট তুলে ধরা হয়েছিল। আর এটা দেখতে তোমরা আশা করি বুঝতেই পারছো এরকম আগেকার দিনে কীরকমভাবে যখন কোনো শ্যুট করা হতো, কীরকমভাবে শ্যুটিং হতো, কীরকমভাবে সেটগুলোকে রেডি করা হতো। ছোট্ট করে সুন্দর একটা স্টোরি এখানে তুলে ধরা হয়েছে। আমার দেখা বেস্ট ঠাকুর প্যান্ডেল যেটা বলা হয় যে সুন্দর, একদম সুন্দরের থেকে সুন্দর। আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে। আর এটা কোথায় হয়েছিল জানতে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আশা করি এই প্যান্ডেলটা কিন্তু অনেকেই তোমরা দেখেছো। এখানে দেখো রেডি করা হয়েছে হেয়ার, ড্রেসের সমস্ত সব কিছু দেখো একটু একটু করে আছে। ক্যামেরার সেট আপ, সমস্ত সব রকমের সেট আপ কিন্তু এখানে করা হয়েছে। একদম অন্যরকম, ভেতরে ঢুকলে তোমরা বুঝতেই পারবে না যে কোথায় চলে এসছো। এটা হচ্ছে শুটিং ফ্লোরটা, যে ফ্লোরের মধ্যে দেখবে যেগুলো মুভি আগেকার দিনে যখন তৈরি করা হতো ঠিক ফ্লোরগুলোকে ঠিক এইভাবে তৈরি করা হতো। দেখো কি সুন্দর। তারপর দেখো এটা হচ্ছে হেয়ারের জায়গাটা, কি সুন্দর। দেখো সুন্দর সুন্দর হেয়ার এখানে সেট আপ করে রাখা হয়েছে। তারপর সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে এই মেকআপের এই জায়গাটা। তারপর ড্রেস ছিল সুন্দর সুন্দর, আরও ক্যামেরা ছিল, ডিরেক্টরের বসার জায়গা, অফিসে নানান রকমের সমস্ত সব কিছু। একদম অন্যরকম একটা জায়গায় মনে হচ্ছে চলে এসেছি। এত সুন্দর একটা সেট আপ। তারপর চলো দর্শন করে নিই মা দুর্গাকে। তো তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা।